আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক পাড়ার দাদার। বর্তমানে মানে ওনার কাছ থেকে আমি জমিটা কিনেছিলাম যেখানে আমার বাড়ি। তো অটোমেটিক ভদ্রলোকের সঙ্গে আমার একটা বাউন্ডেশন আছে। তো ভদ্রলোক এমনিতে খুব ভালো, খুব পরোপকারী লোক, সবার জন্য কাজ করে। তার সাথে উনি একজন উদ্যোক্তা। উনি রিয়েল এস্টেটের বিজনেস করেন। মানে মোটামুটি মাসে প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করে এই ভদ্রলোক। যেটুকু আমি জানি। তো আমরা সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছি। তো ওই দাদা একদিন আমাদের সঙ্গে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম, কি দাদা হঠাৎ মর্নিং ওয়াকে? ডাক্তার বলে দিয়েছে নাকি? বলে, হ্যাঁ ভাই, আমি উড়িষ্যা গেছিলাম এমসে। তো আমার হার্টের কি ব্লক হয়ে গেছে একটা, কি এরকম বলছে, ভাগ কি সব মেডিকেল লাইনের কথা। তো বলছে ওষুধ খান, আর আপনি সকাল সকাল একটু ওঠা, তাড়াতাড়ি উঠবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে আপনার শরীরটা একটু বেটার হবে। আর নিয়মিত আপনি ওষুধটা খাবেন। তো ভালো কথা শুনলাম। তো দাদাকে দিয়ে আমি একদিন বললাম যে, দাদা তোমার তো শরীর খারাপ, তোমাকে তো, তুমি তো জানো আমি মেডিকেল ইন্স্যুরেন্সের কাজ করি। তো তোমাকে তো আমি আগেই বলেছিলাম একটা তোমার মেডিকেল পলিসি তুমি নিয়ে নাও, কিন্তু তখন রাজি হওনি। তো এখন তো মেডিকেল পলিসি তুমি চাইলেও আমার কোম্পানি থেকে পাবে না, কেন বলো তো? তোমাকে এখন প্রেসক্রিপশন শো করাতে হবে, আর আমাদের মেডিকেল পলিসিতে কোনো কিছু লুকিয়ে কিছু করা যায় না, হলেই ক্লেম হয়ে যায়। অনেকে বলে না, হ্যাঁ পলিসি করেছি ক্লেম হয়নি, উনি কিছু লুকিয়েছেন, তার জন্য ওনার আজকে ক্লেমটা রিজেক্ট করে দিয়েছে কোম্পানি। কোনো কিছু লুকানো যাবে না, যেমন ডাক্তারের কাছে কোনো কিছু লুকানো যায় না, তো কোনো কিছু লুকানো যাবে না। তো যাই হোক, এই দাদা খুব ভদ্রলোক। তিনি যার কোনো বিপদে এরকম মেডিকেল এমার্জেন্সি হলে ওনাকে ডাকলে কিন্তু পৌঁছে যেতেন। মোটামুটি ডাক্তার, অ্যাম্বুলেন্স সব কিছু ব্যবস্থা করে দিতেন, খুব ভালো লোক। ঠিক আছে। তো এই দাদার আমাদের সঙ্গে হাঁটাহাঁটি করতেন, তারপরে কিছুদিন যায়নি। তারপরে দেখি আবার উনার ভীষণ শরীর খারাপ। এরকম একদিন হয়েছে, দুদিন হয়েছে, লোকাল ডাক্তারকে দেখিয়েছে, বলছে না না, ঠিক ঠিক আছে, রিপোর্ট টিপোর্ট দেখি ঠিক আছে। কিন্তু বড় ডাক্তারের কাছে যায়নি। 3 দিন পরে আবার সেম জিনিস, রাত্রেবেলা উনার ব্যথা শুরু হয়েছে। মানে একদম 7টার দিকে আর বসতে পারছে না, না 6টার দিকে এরকম। তারপরে লোকজনকে জোগাড় করেছে, নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আবার ডাক্তার কোথায়? আমাদের খড়গপুর। খড়গপুরে ওরা জানে আমার এক্সপিরিয়েন্স আছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর মধ্যে 2-4 জন ছিল, তারা জানে ওখানে আমার ট্রিটমেন্ট হয়নি। ওরা খড়গপুর স্টেট হসপিটাল, খড়গপুর স্টেট মহকুমা হসপিটালে এখন কি ট্রিটমেন্ট হয় ভাই? আর একটা পাশে নার্সিং হোম করেছে, ডিভাইন নার্সিং হোম, যেখানে আমার সেলাই কাটা হয়েছিল, সেলাই সেটা পর্যন্ত কাটতে জানে না, সেখানে গেছে, এখানে ডাক্তার নেই। ভদ্রলোককে এদিক ওদিক করে বলে 2-2.5 ঘন্টা ওখানেই রেখে দিয়েছে। লাস্ট মুভমেন্টে মহকুমা হসপিটালেই উনি মারা গেল। দুঃখের কথা একটাই, ভদ্রলোক ট্রিটমেন্ট পেলেন না। কেন ট্রিটমেন্ট পেলেন না? কেন ট্রিটমেন্ট পেলেন না? ভদ্রলোক যদি একটু প্ল্যানিং করতো, আমি যে কথাটা বলেছিলাম, একটা মেডিকেল পলিসি নিয়ে রাখতেন বা মেডিকেল কার্ড নিয়ে রাখতেন, আর ওনার স্ত্রী আর ছেলেকে যদি বলে রাখতেন যে, বাবু আমার যদি কোনো অসুস্থ হয় বা আমার পরিবারের কেউ অসুস্থ হয়, তাহলে একদম ভালো হসপিটালে নিয়ে যাবি, পয়সা কড়ির কোনো চিন্তা নেই, আমাদের ক্যাশলেস ট্রিটমেন্ট আছে, যেখানে খুশি তোরা আমাকে ভর্তি করবি, তাহলে ট্রিটমেন্টটা পাওয়া যেত। আমাদের যে প্ল্যান আছে, বসে ওনারা শুনলেনই না, এখানে কি কি বেনিফিট আছে। মানুষ শুনতেই চায় না এইসব কথা। আপনারা আমাদেরকে 10 মিনিট সময় দেবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কি সুবিধা কি পাবেন। তো এইরকম ব্যাপার নিয়ে একটা সচেতন নিয়ে আমার একটা ভিডিও এসছে, ভিডিওটা আপনারা দেখুন। গুড ইভিনিং সবাইকে। আজকে যে কথাটা বলবো, যে আপনি আপনার মানে সারা জীবনে সঞ্চিত অর্থ, জমি জায়গা, সোনা গয়না সুরক্ষিত রাখবেন কিভাবে? আপনি কি আপনার বাড়িতে সুরক্ষিত রাখবেন, বা আপনি কি ব্যাংকে গিয়ে রাখবেন, না লকারে গিয়ে রাখবেন? যেখানে আপনি রাখেন সেখানে আপনার কিন্তু একটা খরচা আছে। সেরকম ব্যাপারটা হচ্ছে, আপনার বাড়িতে আপনি যত দামি তালা লাগান, যত দামি তালা লাগান, তো আপনার অসুখ নামের এক ডাকাত, ও কিন্তু তালা ভেঙে আপনার সব পয়সা করে নিয়ে চলে যাবে। এই অসুখ নামের ডাক্তারকে
ডাক্তার বলছি, ডাকাতকে যদি আটকাতে হয় আপনাকে সিকিউরিটি সিস্টেম লাগাতে হবে। আর সে সিকিউরিটি সিস্টেম অপারেট করার দায়িত্ব দিতে হবে মহাভারতের ভীমকে, যে ওইরকম ডাকাতকে এক হাতে মুচড়িয়ে আপনার দরজার বাইরে ফেলে দিল। এখন আপনি বলবেন যে ভাই কি ব্যাপারটা গোলমেলে লাগছে আমার। দেখুন, এই মুহূর্তে সব থেকে বেশি খরচা হয় মানুষের হসপিটালাইজেশন। আপনি গুগলে সার্চ করে দেখবেন কোনো পরিবারে যদি একটা ক্যান্সার আসে তার কি মানে চিকিৎসার কি খরচা আছে সেটা জেনে নেবেন। ওপেন হার্ট সার্জারির কি খরচা আছে, কিডনির ইস্যু এসে গেলে কি খরচা আছে, লাংসের কিছু ইস্যু এসে গেলে কি খরচা আছে। এমনি ছোটখাটো বিমারি 1,50,000, 60,000, 2 লাখ পারবেন করতে। কিন্তু আমি বলি যে সেটাও যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হবে। আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে গেলে মেডিকেল ইন্স্যুরেন্স চাই, নালে কিন্তু আগামী দিন খুব খারাপ আসছে। আপনি দেখবেন সবকিছু জিনিসের দাম বাড়ছে একটা হিসাব নিয়ে, কিন্তু মেডিকেল খরচা আকাশ ছোঁয়া বাড়ছে, আকাশ ছোঁয়া। যদি বলেন ভাই এই এক্সপিরিয়েন্স কিভাবে আপনার হলো, দেখুন আমি মেডিকেল ইন্স্যুরেন্সের এজেন্সি নেওয়ার আগে একজন সাধারণ দোকানদার, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে কি হয়, অর্থাৎ যথারীতি আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আর হসপিটালে ভর্তি হলে সরকারি হসপিটালে যদি আমি ভর্তি হই তাড়াতাড়ি আমার ট্রিটমেন্ট হবে না, আমি তাড়াতাড়ি আসতে পারবো না। তাহলে কি সবার আগে আমার ব্যবসার ক্ষতি হয়, সেটার দায়িত্ব কেউ নেবে না। তৎসহ আপনার যার জমানো অর্থ, আপনার জমি জায়গা, সোনা গয়না, এগুলোও বেরিয়ে যেতে পারে। তো এই সব কিছু যাওয়ার পরে আপনি এসে কি আপনার ব্যবসাটাকে আগের জায়গায় নিয়ে যেতে পারবেন? আমার তো মনে হয় সম্ভব না। সব থেকে বড় কথা, আজকের দিনে দেখবেন ফেসবুকে মানে আপনার ফলোয়ার আছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, লোকাল কারো 1,000, 2,000। আপনি ফোন করে দেখবেন তো যে কোনো সময় যে আপনার মেডিকেল এমার্জেন্সিতে আপনি 100 জনকে ফোন করবেন, 99টা কল আপনার নেগেটিভ আসবে। কিছু না কিছু ইস্যু দেখিয়ে আপনাকে বলবে আমি অসুবিধার মধ্যে আছি, পারছি না। একজন আপনি ভালো পেতে পারেন যে আপনার পাশে দাঁড়াবে, সে ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি আপনাকে চিন্তা না করতে পারে, যে কোনো একটা দিকে আপনাকে হেল্প করবে। এরকম একটা লোক আপনি পাবেন, এটা আছে, এটা উপরওয়ালা এখান থেকে এটা করে পাঠায়, ঠিক আছে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে আপনি পয়সা কড়ি রেখেছেন, বাড়িতে না রেখে ব্যাংকে রেখেছেন, কোথাও কিছু আছে। ধরুন আপনার রাত্রিবেলা শরীরটা খারাপ হলো, এই 9টা, 9:30টার দিকে, বেসিক্যালি মানুষ রাত্রিবেলায় হয় দেখুন। সেটা ধরুন আমার এমন একটা দিনে হলো যে ব্যাংক 3 দিন 4 দিন দেখবেন ব্যাংক ছুটি আছে, 3 দিন 4 দিন আপনি ব্যাংক থেকে গিয়ে টাকাটা ওঠাতে পারবেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এখন বলবেন না এখন তো ডিজিটাল সিস্টেম পেমেন্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে এমন কেস হয়ে যায় ডিজিটাল অ্যাকাউন্ট কাজই করে না, ইস্যু হয়ে যায়, কাজই করে না, হয় না, এমন ঘটনা ঘটে। এবারে হয়ে গেল যে কোনো অসুবিধা হবে না তার কোনো মানে নেই। সব থেকে বড় কথা, আপনি যদি আপনার পরিবারের এরকম একজন বন্ধু রাখেন, যে আমি একজনের কথা বললাম, সেটা হচ্ছে একটা মেডিকেল কার্ড। এটা আপনার জলে জঙ্গলে বনে বনে যেখানেই পড়বেন আপনাকে, আপনার কাছেই তো থাকবে, যে কোনো সময় আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আপনি মাত্র কাছে দিয়ে রাত্রেবেলা ঘুমাবেন, আপনার মিসেসকে বলে রাখবেন বা ছেলেকে বলে রাখবেন, মেয়েকে বলে রাখবেন, বাবু আমার কিছু যদি শরীর খারাপ হয়, এই যে আমার কার্ড আছে, তুমি আমাকে যে কোনো বড় হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করো, যাতে আমার ট্রিটমেন্টটা হয়। এরকম অনেক ঘটনা দেখেছি রিসেন্ট। ভদ্রলোকের টাকা কড়ি সবকিছু আছে, কিন্তু ভালো ট্রিটমেন্টের অভাবে ভদ্রলোককে মারা যেতে হয়েছে। লোকাল হসপিটালে ঘোরাফেরা করছে, কলকাতা নিয়ে যায়। তো আপনাদেরকে বলবো দাদা, ভারতবর্ষ চাইছে প্রত্যেকটা মানুষকে ইন্স্যুরেন্সের আয়ত্তায় আনায়।
তার জন্য এত ইন্স্যুরেন্স কোম্পানি মার্কেটে এসেছে, আরো আসবে হয়তো। তো আমাদের ভারতবর্ষে প্রায় কত কোটি লোক, 150 কোটি লোক, সবাইকে ইন্স্যুরেন্সের আওতায় আনতেই হবে। আপনি বলুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনার পাশের বন্ধু বান্ধবকে বলুন করার জন্য, তাহলে দেখবেন আপনার উপরে চাপটা কম আছে। ধন্যবাদ, আজ এইটুকুই।